হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল STS ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যার নাম হচ্ছে দই কাতলা। দেখতেই পাচ্ছ, মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমাদের মানুষ বেশি, তাই মাছের পরিমাণটাও একটু বেশি। তো চলো আজকে রেসিপিটা শেয়ার করা যাক। দই কাতলাতে তো কাতলা মাছটা লাগেই, তো কাতলা মাছটা দেখতেই পেয়েছো। এখানে রেখে দিয়েছি পেঁয়াজ কিছু কুচিয়ে, আদা রসুন কুচি, কিছু পেঁয়াজ একেবারে কুচো করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে গোটা গরম মশলা, সর্ষের তেল, শুকনো লঙ্কা। তোমরা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ কাজু আর মৌরিও রয়েছে, যেটাকে আমি পেস্ট করে নেব। এখানে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। এটাতে আমি হলুদ ব্যবহার করব না, এটা এই দিয়েই রান্না করতে হবে। যেটা ছাড়া দই কাতলা একেবারে, দই কাতলা নামটাই সার্থক নয়, সেটা হচ্ছে দই, টক দই। তো সেটাও নিয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। এবার আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, মাছগুলোকে ভেজে তুলতে হবে। তো এক দফা মাছ ভাজা হয়ে গেছে, এটা আমার সেকেন্ড দফা মাছ ভাজা চলছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব। এই সময় না আমাকে মেয়ে ভিডিও করতে দিচ্ছিল, মেয়ে পাশের ঘরে এসে বারবার ডিস্টার্ব করছিল। অ্যাকচুয়ালি ও ভিডিওটা করে দেবে বলছিল, কিন্তু ঠিকঠাক ফোনটা ধরতে পারবে না, যার কারণে আমি ওকে ফোনটা দিতে পারিনি। হয়তো মানে কান্নার আওয়াজ পাচ্ছ ভিডিওটার মধ্যে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পেয়েছো প্রতিটা মাছই ভাজা হয়ে গেছে আমার। তো এবার আমি মাছ রান্নার দিকে যাব। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ দানাও দিয়ে দিয়েছি ফোড়নে, একটা শুকনো লঙ্কাও ফোড়ন দেব, এটা সেন্টের জন্য। এবার পেঁয়াজ কুচোটা ভেজে, এটা বেরেস্তা মতো ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম সেই গরম তেলের মধ্যে, পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে আমি পেঁয়াজটাকে নাড়াবো। পেঁয়াজে যখন তেল ছেড়ে যাবে, এবার আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট। দেখতেই পাবে আমি এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেব। একটু তেলটা ছেড়ে গেলেই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। যে আদা রসুনটা আলাদা করে কুচিয়ে রাখা ছিল, সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে সেই পেস্টটা দিয়ে দিলাম। এটাকেও নাড়াবো কিছুক্ষণ, তেল ছেড়ে যাওয়া অবধি। প্রতিটা মানে ইনগ্রিডিয়েন্টস আমি দেবার পর তেল ছাড়া পর্যন্ত নাড়িয়েছি, যেহেতু মশলা থেকে তেলটা ছাড়লে তার টেস্টটা ভালো বোঝা যাবে। এবার দিয়ে দিয়েছিলাম কাজু প্লাস মৌরি, যেটা আলাদা করে বাটিতে রাখা ছিল, সেটাকে পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াবো, নাড়িয়ে নিলাম। এবার দেব হচ্ছে গুঁড়ো মশলা যেগুলো ছিল, সেগুলো একটু উষ্ণ গরম করে সেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে গুঁড়ো মশলার একটা মানে গোটা গোটা ভাবটা কেটে যায় আর কি। তো এটা দিয়ে দিলাম টক দই। আমি পরিমাণটা একটু কম নিয়েছি, কারণ আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা টক জাতীয় খাবার একটু কম পছন্দ করে। তো যাতে টক দইটা মানে যত বেশি পরিমাণ দেব, দই কাতলাটা আরও বেশি টক টক লাগবে, খেতে টেস্ট হয়। বাট আমি পরিমাণটা একটু কম দিয়েছিলাম মাছ হিসেবে। এবার দিয়ে দিলাম একটু জল। জলটা দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর আমি ভাজা মাছগুলোকে ছেড়ে দেব। দেখতেই পেয়েছো ভাজা মাছগুলো আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে। ঝোলটাও আমার অনেকটাই কমে এসেছে। এবার কাঁচা লঙ্কাগুলো, যে চেরা কাঁচা লঙ্কা ছিল রাখা ছিল, সেগুলোকে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেবার পর ঝোলটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। নামানোর পর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছিল, সেই বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, দিয়ে একটা গামলায় নামিয়ে নিয়েছি। এবার আমরা খাবার জন্য রেডি করে দিয়েছি। সবার তো সেদিন খেয়ে খুব ভালো লেগেছিলো, আমার নিজেরও খুব ভালো লেগেছিলো। থ্যাংক ইউ বন্ধুরা।